আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা বলতে চাই নিউ ইয়র্কের উইকেটটা নিয়ে। সেখানে ডোপিং পিচ তৈরি করা হয়েছে, অন্য দেশে উইকেট বানিয়ে এখানে নিয়ে এসে সেট আপ করা হয়েছে। এবং আসলে আমেরিকা তারা বিশ্বকাপ ক্রিকেটটা খেলানোর উদ্দেশ্যে যথেষ্ট কষ্ট করেছে, কিন্তু এটা তো বিশ্বকাপের কলঙ্ক। কেন বলবেন না আপনি কলঙ্ক? দেখেছেন যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচটা, সেখানে আমি যদি আপনাকে টি-20 ফরম্যাটে পাওয়ার প্লের পরিসংখ্যানটা দেই, এখানে দুটো ম্যাচ হয়ে গেল ইতিমধ্যেই। সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা যেদিন খেলেছিল, শ্রীলঙ্কা তারা পাওয়ার প্লে 6 ওভারে মাত্র 24 রান সংগ্রহ করেছিল। সেখানে পরবর্তীতে চেস করতে গিয়ে সাউথ আফ্রিকার নাজেহাল দশা, তারা 2 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র 26 রান সংগ্রহ করেছিল। ভেবেছিলাম হয়তো হতে পারে যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচ এমনটা হতেই পারে, যেখানে বিশ্বকাপের পিচ কিউরেটররা বলেছিল যে আসলে এই উইকেটে 180+ রান হবে, সেখানে এসে আনইভেন সব বাউন্স করছে, কখন কি ঘটছে উইকেটের আচরণ কেউ বুঝতে পারছে না। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করলো 24 রান, সাউথ আফ্রিকা করলো 27 রান। অথচ আপনি এর বাইরে থেকে যদি একটু পেছন ফিরে তাকান, আমরা ভেবেছিলাম যে ওই ম্যাচটা হতেই পারে। আপনি একটু সামনে আগান, যখন আসলে গতকালকে ভারত এবং আয়ারল্যান্ডের ম্যাচটা হলো একই উইকেটে, সেখানে পাওয়ার প্লের পরিসংখ্যানটা দেখুন, মাত্র 26 রান এসেছে আয়ারল্যান্ডের ব্যাটার কর্তৃক। এটাও মেনে নিয়েছি যে আসলে ব্যাটসম্যানরা বুমরার মতো বোলারদেরকে, সিরাজ বা আশদীপ সিংয়ের মতো বোলারদেরকে খেলতে পারেনি, তারা 26 বা 27 রান এটা করতেই পারে পাওয়ার প্লেতে। তারাও উইকেট হারিয়েছে দুটো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে আসলো, যেখানে বিশ্বমানের দুজন সেরা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট করে, তাদের কাছ থেকে পাওয়ার প্লেতে রান আসলো মাত্র 39। ভাবতে পারেন 6 পয়েন্ট সামথিং। এই যে উইকেটের অবস্থা আসলেই করুন, এটা নিয়ে পরবর্তীতে কথা এসেছে, যতক্ষণে ইন্ডিয়ার ব্যাটাররা ব্যাট করেছে, পরবর্তীতে আসলে প্রত্যেকে আলোচক সমালোচক কিউরেটর থেকে সবাই আসলে মাথা ফিরেছে, সচেতনতা ফিরেছে যে বিশ্বকাপের মান নষ্ট করছে আমেরিকা। এবং সেখানে উইকেটের যে ধরন, এটা কি আসলেই ক্রিকেট খেলার জন্য মাঠ বানিয়েছে? একটা পার্ক কেটে নিয়ে সেখানে ফোল্ডিং মাঠ বানানো হয়েছে ডালাস বা নিউ ইয়র্ক শহরে, পার্ক কেটে বিশ্বকাপের মাঠ। এটা একেবারেই অপ্রত্যাশিত একটা বিষয়। তবে এটা কি বিশ্বকাপের সম্মান আসলেই রক্ষা করছে? এটা মেনে নিচ্ছে যে আমেরিকা ক্রিকেট ফেরানোর জন্য চেষ্টা করে চলেছে, কিন্তু আসলে সেটা কি বিশ্বকাপের মতো জায়গায় আইসিসি এই ইভেন্টটা দেয়া ঠিক হয়েছে কিনা? এর পরবর্তীতে ঠিক এই মাঠে নামবে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ, এখানেই মাঠে নামবে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে। আপনি ভাবতে পারেন, এইটুকু বলতে পারি যে মিরপুরের উইকেটের সাথে কিছুটা মিল থাকতে পারে। আপনারা এটা ভাবছেন যে মিরপুরও লো স্কোরিং ম্যাচ হয়, এখানেও লো স্কোরিং ম্যাচ হচ্ছে, 100 রানই হতে পারছে না, কোনো দল করতে পারছে না, এরকম একটা নাজেহাল অবস্থা। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, মিরপুরে কোনো আনইভেন বাউন্স যায় না, সেখানে হাঁটুর নিচে বল নামে না। বিকেএসপি 4 নম্বর মাঠে হাঁটুর নিচে বল নামে না। অনেকেই ভাবছি এই মাঠটা মনে হয় বাংলাদেশিদের জন্য সুবিধা হবে, এটা আপনার সম্পূর্ণ প্রকাশ্য ভুল ধারণা। এই উইকেটে আনইভেন্স বাউন্স আসছে, এখানে বল লো যাচ্ছে না। এমনই বাজে মাপের কোন যে জায়গা থেকে বল ওঠার কথা না সেখান থেকে উঠছে। একেবারে টোটালি খেলার অনুপযোগী একটা উইকেট তৈরি হয়েছে এই নিউ ইয়র্কের এই ভেন্যুটা। সো বাংলাদেশের জন্য এটা কোনো প্লাস পয়েন্ট হতে পারে না, বরং এটা অসুবিধার সবচেয়ে বড় ক্ষেত্র। বাংলাদেশ আরও বেশি সাফার করবে, যেহেতু সাউথ আফ্রিকা স্টিল শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেলে ফেলেছে, উইকেটের আচরণ কিন্তু তারা আয়ত্ত করে ফেলেছে। বাংলাদেশের জন্য নিউ ইয়র্কের মাঠটা অনেক বেশি হুমকি স্বরূপ। আর পুরো বিশ্বকাপের জন্য এই যে যুক্তরাষ্ট্রে আসলে যে মাঠে খেলাগুলো হচ্ছে, এটা পুরোটাই বিশ্বকাপকে একটু ফাঁকি দেওয়ার মতো হয়ে গেছে। এটা নিয়ে যেন একটা ছেলে খেলা চলছে, এটা বিশ্বকাপ না, টি-20-র একটা ছেলে খেলার মতো অবস্থা। আমি জানি না বিশ্বকাপ শেষ হওয়া অবধি এটা এভাবেই থাকবে নাকি এর কোনো পরিবর্তন আসবে। যদি পরিবর্তন নাও আসে, আপনাদেরকে যে পরিসংখ্যানগুলো জানালাম, বিশ্বকাপের সর্বকালের সেরা বাজে একটা বিশ্বকাপের রেকর্ড হয়ে থাকবে এই নিউ ইয়র্ক বা ডালাসের মাটিতে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে। আপনার কমেন্টস, আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।